কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসছে। তবে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকে আবারও আলোচনায় উপমহাদেশের এই শতাব্দী পুরানো শত্রুতা। এই ঘটনার পর থেকে আলোচনায় বিবিসির এক ভবিষ্যৎবাণী। বিবিসি 2019 সালে রয়টার্স বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন তখন তাত্ত্বিক মনে হলেও 2025 সালে নতুনভাবে ভয় জাগাচ্ছে। সেখানে বলা হয় একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে এবং দ্রুত তা গড়াবে পারমাণবিক লড়াই। এ যেন সব ভারত পাকিস্তান বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে। এই যেমন পেহেলগামে সন্ত্রাসী হামলার পরই শুরু হয়ে যায় পাক ভারত উত্তেজনা, আর সেই উত্তেজনায় বুধবার ভারত পাকিস্তানকে দোষারোপ করে চালিয়েছে নজিরবিহীন মিসাইল হামলা। পাকিস্তানও পারমাণবিক অস্ত্র ব্যবহারের পাল্টা হুমকি দিচ্ছে। তবে 2019 সালের গবেষণা অনুসারে যুদ্ধের সূত্রপাত ভারতের সংসদে একটি হামলার মাধ্যমে হওয়ার কথা ছিল। এই গবেষণায় আরও জানানো হয়, সংঘাতের সূচনায় পাকিস্তান নিজ ভূখণ্ডে ভারতীয় ট্যাঙ্কের বিরুদ্ধে 10টি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। দ্বিতীয় দিনে পাকিস্তান আরও 15টি পরমাণু অস্ত্র ব্যবহার করবে। জবাবে ভারত 20টি কৌশলগত পারমাণবিক হামলা চালাবে। তৃতীয় দিনে পাকিস্তান 30টি ভারতীয় সামরিক ঘাঁটি ও শহরে আঘাত হানবে, আর ভারত 10টি পাকিস্তানি সামরিক শহরে পাল্টা হামলা চালাবে। আর শেষ দিন পাকিস্তান 120টি বোমা ভারতের ওপর ব্যবহার করবে, আর ভারতও 70টি আঘাত হানবে। প্রতিবেদনটিতে আরও ভয়াবহ ভবিষ্যৎবাণী করা হয়। এই ভয়াবহ পারমাণবিক লড়াইয়ে 5 থেকে 12 কোটির মতো মানুষ তৎক্ষণাৎ মারা যাবে, আর বড় শহরগুলো পরিণত হবে ধ্বংসস্তূপে। দুই দেশের স্বাস্থ্য, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিপর্যয় হবে বৈশ্বিক জলবায়ুতে। বিশ্বজুড়ে শস্য উৎপাদন থেমে যাবে, আর তা সৃষ্টি করতে পারে এক মহা দুর্ভিক্ষ। পাকিস্তানের রক্তাক্ত রাত আর সীমান্তে রক্তক্ষরণ, তার সঙ্গে 2019 সালের এই গবেষণা যেন এক হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি এমন পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা তাই নিয়ে এখন শঙ্কায় উপমহাদেশের দুই দেশের সাধারণ নাগরিকরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।